সমাবেশে এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি সংগ্রামী জননেতা অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ। বক্তব্য রাখবেন মাওলানা শেখ ফজলে বারী মাসুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত মে দিবস উপলক্ষে আজকের এই শ্রমিক সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েব আমির, সংগ্রামী জননেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাই, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সমবেত আমার শ্রমিক ভাই ও বন্ধুগণ, প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকের এই বিশাল সমাবেশ প্রমাণ করে এদেশের মানুষ ইসলামের পক্ষে আছে। আজকের সমাবেশ প্রমাণ করে এদেশের মানুষ ইসলামী শরিয়াকে পছন্দ করে। আজকের সমাবেশ প্রমাণ করে এদেশের মানুষ তাদের সমস্যার সমাধানের জন্য ইসলামী শরিয়াকেই তারা বুকে ধারণ করে সামনে এগিয়ে যেতে চায়। প্রিয় ভাইয়ের আমার, শ্রমিক নিয়ে অনেক কথা হয়েছে। আপনারা জানেন, শ্রমিক ছাড়া আমাদের মাথার উপরে মেট্রো রেল হয় নাই, শ্রমিক ছাড়া আমাদের পায়ের নিচের রাস্তা হয় নাই, শ্রমিক ছাড়া আজকের মঞ্চ আর স্টেজ হয় নাই। কাজেই শ্রমিকের মর্যাদা আপনাকে আমাকে অবশ্যই দিতে হবে। বিশ্বনবীর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকে আমরা মে দিবস পালন করছি, মাত্র 1886 সালের ঘটনা, অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গিয়েছেন, কিয়ামতের ময়দানে আমি তাদের সাথে গোসা করব। 3 শ্রেণীর মানুষ, তার মধ্যে এক শ্রেণী ওই ব্যক্তি যারা শ্রমিককে খাটায় অথচ তার মজুরি তারা প্রদান করে না। প্রিয় ভাইরা আমার, কাজেই বলে দিতে চাই, ইসলামে শ্রমিকের যেই অধিকার এবং মর্যাদা দিয়েছে, শরীয়ত আইনে যেই অধিকার এবং মর্যাদা দেওয়া হয়েছে, তা যদি প্রতিষ্ঠা করতে পারি, বাংলাদেশ কেন গোটা বিশ্বের কোন শ্রমিককে তার অধিকারের জন্য একবারও আন্দোলন করতে হবে না ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, সরকারের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই। আজকে মে দিবসে শুনেছি আপনারাও সরকারি দল বিরোধী দল নাকি প্রোগ্রাম করবেন। আমরা বলে দিতে চাই, শ্রমিকের অধিকারের জন্য আপনাদের সমাবেশের প্রয়োজনীয়তা নাই। আপনারা শ্রমিকের অধিকার দিলেই হয়। সাথে সাথে শ্রমিকের মজুরি কেবল বাড়ালেন, একদিকে মজুরি বাড়ালেন, ওদিকে দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে থাকলো। এইভাবে মজুরি বাড়াইয়াও তত বেশি লাভ হয় না। আমরা বলতে চাই, সরকার এবং বিরোধী দল, আমরা সংসদ খুললেই দেখি, সংসদের নিউজ খুললেই দেখি আপনাদের বেহুদা তর্কে, বেহুদা ফাওয়াজ পেশালে আমাদের কানগুলো বয়রা হয়ে যাওয়ার উপক্রম। এগুলি বাদ দেন, কিভাবে দ্রব্যমূল্য কমাবেন সেই বিষয়ে আলাপ আলোচনা করেন, শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করেন, বিশেষত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে আপনারা মনোযোগী হন। সে ব্যাপারে উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের উত্তরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।